বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধনী করা হয়েছে আজ। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে আরও সহজ হল উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। আজ যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে রওনা হয়ে বেলা 12টার দিকে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সয়দাবাদ রেল স্টেশন পৌঁছায় উদ্বোধনী ট্রেন। উদ্বোধনী ট্রেনে যাত্রী হয়ে সেতুটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপানের উন্নয়ন সংস্থা জাইকার এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুইকি ও যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান। উদ্বোধনী ট্রেনে সয়দাবাদ রেল স্টেশনে পৌঁছে সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, যমুনা রেল সেতু উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীর সাথে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ নবদিগন্ত উন্মোচন হল। উল্লেখ্য 2020 সালের 29 নভেম্বর যমুনা নদীর ওপর সড়ক সেতুর 300 মিটার উজানে পৃথক রেল সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু 16,780 কোটি 96 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। প্রায় 16 কোটি টাকা ব্যয়ে নাটোর পৌরসভার আধুনিক বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করা হচ্ছে। বর্জ্য পরিশোধন করে উৎপাদন করা হবে জৈব সার। 10 টাউন প্রজেক্টের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। শহরের বড় হরিশপুর এলাকায় 2.8 একর জমির ওপরে বর্জ্য পরিশোধনাগার নির্মাণ কাজ শুরু হয়েছে। এই পরিশোধনাগারের সহায়ক হিসেবে শহরের 3টি স্থানে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ করা হচ্ছে। এছাড়া শহরের 5টি স্থানে নির্মাণ করা হচ্ছে বিশুদ্ধ সুপেয় পানি পান কেন্দ্র এবং একই সাথে প্রদান করা হবে পৌরসভা এলাকার 150টি বাড়িতে বিনামূল্যে পৌরসভার পানি সরবরাহ সংযোগ লাইন। প্রকল্পের আওতায় পৌরসভা এলাকায় 4,500 দরিদ্র পরিবারে বিনামূল্যে হাউস সহ টয়লেট নির্মাণ করে দেওয়া হবে। এর মধ্যে 1,800 টয়লেট নির্মাণ কার্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল কবির ভূঁইয়া জানান, গুণগত মান বজায় রেখে বর্জ্য পরিশোধনাগারের সকল কম্পোনেন্ট নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসমা খাতুন বলেন, দেশের অন্যতম প্রাচীন নাটোর পৌরসভার নির্মাণাধীন বর্জ্য পরিশোধনাগারের কার্যক্রম শুরু হলে পৌরবাসীর চিরকাঙ্ক্ষিত শহরের বর্জ্য সমস্যার সমাধান হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নাটোর পরিবেশ বান্ধব উন্নত শহরে পরিণত হবে। দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে পাবনা জেলার সকল এনজিও প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। আজ দুপুরে পাবনায় এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভায় তিনি এ আহ্বান জানান। পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পাবনা পরিবার ও পরিকল্পনা অফিসের উপপরিচালক ABM শরীফুল হক সহ জেলার সকল এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভায় গত কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তগুলো পর্যালোচনা, গত মাসের উল্লেখযোগ্য কাজ এবং আগামী মাসের কাজের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের একজন সহ আরএমপির নিয়মিত অভিযানে মোট 20 জন গ্রেপ্তার হয়েছে। গত 24 ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, সারা দেশের মতো রাজশাহী মহানগরীতেও অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট চলছে। গত 24 ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ কর্মী হোসেন আলী গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে 19 জন গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত 8 জন, মাদক মামলায় 1 জন এবং অন্যান্য অপরাধে 10 জন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। খেলার খবর ফুটবল। নওগাঁয় আগামী 6 এপ্রিল থেকে নওগাঁ স্টেডিয়াম মাঠে শুরু হচ্ছে জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা ক্রীড়া সংস্থার নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় নওগাঁ স্টেডিয়াম মাঠে খেলোয়াড়দের জন্য উন্নত সুবিধা গড়ে তোলা, উপজেলাসমূহে খেলোয়াড়দের সংগঠিত ও খেলার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 17%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:18 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:50। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।